হ্যালো এভরিওয়ান, আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি চিড়ের পোলাওটা কীভাবে করেছি দেখাচ্ছি। এপাশে দেখো, তেলের মধ্যে, সাদা তেলের মধ্যে একটুখানি ঘি দিয়ে, হালকা দিয়ে, বেশি না, ঘি দিয়ে বাদামগুলো ভাজছি। তারপরে আমি নারকেলটাও ভেজে নিলাম লাল করে, একটুখানি ওর নারকেলের যে কাঁচা গন্ধটা যাবে। তারপরে দেখো ডিমের ভুজিয়াটাও ভেজে নিলাম। আমি ভুল হয়ে গেছে একটা ডিমের, এর মধ্যে তাও অসুবিধা নেই, ঘিয়ের গন্ধ গেলে কোনো অসুবিধা নেই, সেটা একসঙ্গে খাওয়া হবে। তো সব একসঙ্গে মিক্সড হবে। তো ডিমের ভুজিয়াটা একটু বড় বড় করে করলাম। আর এই পাশে দেখো নারকেল, বাদাম আর সবজি ভাজা হয়ে গেছে। একটা থালার মধ্যে রেখেছি কেন বলো তো, আমার সুবিধা হবে। তো আমি একসঙ্গেই ভাজা যায়, অনেকে দেখেছি একসঙ্গে ভাজে, কিন্তু একসঙ্গে ভাজলে না সেই এটা আসে না, মানে এর মতো, মানে চচ্চড়ির মতন হয়ে যায়। তো দেখো আবার সেই সাদা তেলের উপরে অল্প একটুখানি হালকা ঘি দিলাম, দিয়ে রসুনগুলো দিলাম। আর সর্ষেটা পরে দেবো, রসুনটা একটুখানি ভাজা হয়ে যাক তারপর সর্ষে দেবো, কেননা সর্ষে যদি আমি আগে দিই তারপরে যদি রসুনটা ভাজি তাহলে সর্ষে আছে তো তিতো হয়ে যাবে। তাই জন্য দেখো আমি আগে একটুখানি রসুনটা ভেজে নিই, তারপরে সর্ষে দেবো এবং কারি পাতা দেবো আর শুকনো লঙ্কা দেবো। এই দেখো এখন শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর আমার পুরনো যারা ভিডিও দেখো জানো তো, আমি শুকনো লঙ্কা কোনো ফাটিয়ে দিই না, আমার না মানে ভয় লাগে হাত যদি হয়ে যায়। তো খুন্তির কোনায় করে লঙ্কাগুলো আমি এ করে নিয়েছি, ফাটিয়ে নিয়েছি। তারপরে দেখো এই যে অল্প করে সর্ষে দিলাম, রাই সর্ষে, কালো সর্ষে আর কি। তারপরে দেখো কারি পাতাটাও খানিকক্ষণ পরে দিয়ে দিলাম। দিয়ে একটু চচ্চড় করে ভাজা ভাজার মতন হয়ে গেলে আমি তারপরে চিড়েগুলো দিলাম। আর দেখো চিড়েটা ঢালতে গিয়ে না নিচের দিকে পড়ে গেছে, অনেকটা পড়ে গেছে গো। তো যাই হোক, ওই সোমনাথের সঙ্গে কথা বলছি, ও বসে আছে, ওকে বলছি তখন থেকে চান করতে যাও, চান করতে যাও। তুমি 7টা 42-এ ধরবে, তো বলছে হ্যাঁ আমি পেয়ে যাবো, আমার চান করতে বেশি টাইম লাগবে না। এবার তো খেতে তো টাইম লাগবে, ভাতটা খেতে বলো। তো দেখো এই পাশের দিকে ভাজা কি সুন্দর লাগছে কালারটা, জানো, যেন যে চিড়ে ভাজা করছি আমি। তো দেখো তা করতে করতে ভাবলাম ও সোমনাথ চান করতে গেছে, তরকারিটা একটু ইন্ডাকশানে বসিয়ে দিই। ও মা, দেখি না কারেন্ট নেই, লোডশেডিং। এবার বৃদ্ধ পড়ুন, আবার ওটাকে অফ করে দিয়ে আমি আবার গেলাম গ্যাসে, বসালাম তরকারিটা গরম করার জন্যে। তরকারিটা গরম করে নিই। দুটো তরকারি আছে, একটা উচ্ছের তরকারি আর একটা যে মাছের কালকে তেল ঝাল করেছিলাম না বেগুন দিয়ে, যে গোটা জিরে ফোড়ন দিয়ে আর জিরে গুঁড়ো দিয়ে। আর এই পাশে দেখো কত চিড়ে পড়ে আছে। আমার না খাবার একটুখানি যদি পড়ে না আমার খুব গায়ে লাগে, বিশেষ করে ভাত, চিড়ে, মুড়ি। ঠাকুমা ছোটোবেলা বলতো এগুলো ফেলতে নেই, মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়, তো এইটাই মাথায় ঢুকে আছে। তো যাই হোক দেখো এর মধ্যে একটুখানি হলুদ দিলাম, নুন দিলাম, মিষ্টি দিলাম, মিষ্টি মানে চিনি দিলাম। দিয়ে একটুখানি ভাজছি, ভাজা ভাজা হয়ে গেলে তারপর আস্তে আস্তে করে সব রকমের সবজি দিয়ে দেবো। সবজিটা দিয়ে সবার লাস্টে আমি ঘিয়ে দেবো। এই দেখো ডিমের ভুজিয়া, নারকেল আর বাদামটা দিয়ে দিলাম। আর ফোনের সে ফ্ল্যাশটা খালি বন্ধ হয়ে যাচ্ছে, আর অন করছি। এটাও ফোনটা একবারে গেছে, আর সারানো যাবে না, এমনি তো দুবার সারানো হয়ে গেল। আর ভালোই টাকা গেল, ওই যে ওর সঙ্গে আরও 6-7 হাজার টাকা জয়েন করলে আমার একটা ভালো ফোন হয়ে যেত। তো যাই হোক দেখছি পরে আস্তে আস্তে, একসঙ্গে তো সোমনাথকে চাপ দেওয়া যায় না, সামনে পুজো আসছে। তারপরে আমার এই শরীর খারাপ, এখনও অনেক পরীক্ষা করতে বাকি আছে। তো চলো আমি দেখো এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এবার বাকি আছে কি বলো তো, ঘি দেবো, ঠিক আছে, একটু ভাজা ভাজা করছি। সোমনাথ বলে খুব সুন্দর গন্ধ উঠছে। হ্যাঁ গো বন্ধুরা, খুব সুন্দর গন্ধ উঠেছিল জানো তো যখন ভাজছিলাম। তো যাই হোক সোমনাথ বলছে তাড়াতাড়ি ভাতটা দাও, আমি এই পাশটা কমপ্লিট করে যাচ্ছি, কারণ এই পাশটা না কমপ্লিট করলে না একটা জিনিস দেখবে একটা জবা খিচুড়ির মতন হয়ে যায়। তো আস্তে আস্তে করে ঘিটা ঢেলে দিলাম, অল্প করে ঢালতে গিয়ে কিন্তু অনেকটাই পড়ে গেছে ঘি। অসুবিধা নেই কি, সোমনাথ বলে না না অল্প করে দাও, তেল ঘি যাই দাও না কেন অল্প করে দাও, কিন্তু অনেকটা পড়ে গেছে। আমার ভয় লাগে ঘি বা তেল না, আমি ঠিক আন্দাজ মতন বুঝতে পারি না। তো চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে ভিডিওটা নিয়ে আসি।